শুভ সকাল বন্ধুরা। এই গরমেতে পাট শাকের ডাল করব। পাট শাকের ডালটা বেশ খেতে ভালোই লাগে। আমি আজকে পাট শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে জলে ডুবিয়ে রেখেছি, জল থেকে ধুয়ে তুলে নিতে হবে, নিয়ে তারপর কোচাবো। আর ডালটা করব মুসুর ডাল দিয়ে। মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি, ডালগুলো দিয়ে দেবো। কুকারে ডালটা দিয়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে কি করে দেখাবো। ডালটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডালটা। পাট শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। এবার এখানে দেবো ফোড়নে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা আর 5 কাঁচা লঙ্কা দিয়ে এটা ফোড়ন হবে। পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজ লঙ্কাটা ভাজার সাথে সঙ্গে সঙ্গেই এবার এই কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর সঙ্গে একদম সুন্দর একটা গন্ধ বেরোবে। এই পাট শাকটা যে রসুন দিয়ে ভাজা হচ্ছে, ওর ডালটাও খেতে যাওয়ার সঙ্গে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। পাট শাকটার মধ্যে এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকটুখানি ভেজে দেবো। আর এই ডালটার মধ্যে হলুদ দিয়ে আর নুন দিয়ে তো সেদ্ধ করে রাখা আছে, তাই পরিমাণটা একটু দেখে দিতে হবে। তো দিয়ে ডালটাকে এবার এই পাট শাকের মধ্যে ডালটা ভেজে দেবো। সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে এই সেদ্ধ করে রাখা দেবো। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতেও খুব দুর্দান্ত হয়। অনেকে আবার এই পাট পাতাগুলো কোচায় না, গোটা গোটাই করে। গোটাটাও খেতে ভালো লাগে, তো আমার ভালো লাগে কুচিয়ে নিয়ে ডালটা করতে। আমি কুচিয়ে এরকম রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করলাম। তোমরা করে খেয়ে দেখবে কেমন লাগবে, আমাকে কমেন্ট করে জানাবে। ডালটা একটু ফুটুক, তারপর নামাবো। পাট শাকের ডালটা বেশ সুন্দর টকবক করে ফুটছে। এবার এটা নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। গরমে ভালোই লাগে পাট শাকের ডাল খেতে। এবার নামিয়ে নেবো। পাট শাকের ডাল রেডি।